ओम शांति। साकार बांगला मुरली 28 नवेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा ए हलो गोलक धाঁধার खेला। তোমরা ক্ষণে ক্ষণে বাবাকে ভুলে যাও, নিশ্চয় বুদ্ধি হও, তাহলে তোমরা এই খেলায় আটকে পড়বে না। বাবা আজকে এই মহাবাক্যের দ্বারা আমাদের এই সংসারে আসা এবং আটকে যাওয়ার যে কাহিনী তার গভীরতম শিক্ষা বাবা দিচ্ছেন। সংসারকে সন্ন্যাসীরা কি বলেছে? বলছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সংসার মিথ্যা। আসলে তাদের এই সংসারের সত্যযুগ ত্রেতাযুগের কোনো অভিজ্ঞতা নেই। কারণ সত্যযুগে ত্রেতাযুগে ছিল প্রবৃত্তি মার্গ, আর এখন কলিযুগেও আছে প্রবৃত্তি মার্গ। কিন্তু সত্যযুগে ত্রেতাযুগে ছিল পবিত্র প্রবৃত্তি মার্গ, আর এখন হচ্ছে অপবিত্র প্রবৃত্তি মার্গ। এখানে পার্থক্য। আর আমরা যখন পরমধাম থেকে এখানে আসি তখন আমাদের জানাই ছিল না এটা একটা খেলা। কিন্তু যখন খেলায় নেমেছি তখন আমরা এই খেলার মধ্যে আটকে গেছি। সম্বন্ধ, মায়া, মমতা, লোভ, সুখ, দুঃখ। তো মায়ার অনেক প্রলোভনে, রাবণের অনেক প্রলোভনে আমরা আটকে গেছি। আমরা ভুলে গেছি যে আমাদের আসল বাড়ি, আমাদের আসল পরমপিতা পরমাত্মাই আমাদের আসল আকর্ষণ। তো এখন আমাদের নিশ্চয় বুদ্ধি হওয়ার জন্য বাবা পরামর্শ দিচ্ছেন। এখন নিশ্চয় বুদ্ধি হও। পরমপিতা পরমাত্মা এখন তোমাদের দুঃখের দিনে এখন সাড়া দিয়ে ব্রহ্মার শরীরে এসেছেন এবং তিনি বলছেন, দূর দেশের নিবাসী আমি এসেছি পরের দেশে, কারণ তোমরাই আমাকে ডেকেছ, হে পতিত পাবন এসো। তো আমি এসে ব্রহ্মার শরীরে তোমাদেরকে এখন শিক্ষা দিচ্ছি, এই স্পিরিচুয়াল শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা। এখন নিশ্চয় বুদ্ধি হও, বাবাকে স্মরণ করো, তাহলে তোমরা এই খেলায় আটকা পড়বে না। তোমরা থাকবে প্রবৃত্তির মধ্যে, কিন্তু এখানের লোভ, লালসা, ধন, সম্পদ কোনো কিছুতে আটকা পড়বে না। তোমরা পরমাত্মার আকর্ষণে তোমরা চলে যাবে পরমাত্মার সঙ্গে পরমধামে। আজকের প্রশ্ন, বাচ্চারা বিনাশের সময়কে দেখে এখন তোমাদের কি কর্তব্য? কারণ এখন আমাদের বিবেক কি বলছে? দুনিয়ার আয়ু আর বেশি দিন নেই। তো এখন পিতা পরমাত্মা বলছে, আর এখন তার অনেক লক্ষণ ফুটে উঠেছে। জনবিস্ফোরণ, এখন বায়ু দূষণ, জল দূষণ, খাদ্য দূষণ। তো এখন আমরা বিজ্ঞানীরা আমরা অনুমান করতেই পারি এবং অনুমান করছি এই পৃথিবীর আয়ু আর বেশি দিন নেই। মানুষের এখন বিপদ সামনে। তো এই সময় আমাদের কর্তব্য কি? উত্তর, তোমাদের কর্তব্য হলো নিজের পড়াশোনায় বিশেষ মনোযোগী হওয়া, অন্য কথায় মন না দেওয়া। বাবা তোমাদের নয়নে বসিয়ে গলার হার বানিয়ে সঙ্গে নিয়ে যাবেন। বাকিরা তো সবাই নিজের হিসেব নিকেশ মিটিয়ে ঘরে ফিরবে। বাবা এসেছেন সবাইকে নিজের সঙ্গে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। তো এই দূর দেশের নিবাসী পরমধাম থেকে এসেছেন ব্রহ্মার শরীরে পরের দেশে। এখন আমাদের কর্তব্য বাবাকে জানা, বাবাকে বোঝা, বাবার জ্ঞানের আদি মধ্য অন্তকে জানা। অন্যদিকে আমাদের মন যাতে ডাইভার্ট না হয়, এখন এক পড়াশোনার দিকে আমাদের মনোযোগী হওয়া। আর তাহলে বাবা কথা দিয়েছেন, বাবা চোখের মনি করে গলার হার করে নিয়ে যাবেন, আর বাকিরা এখানে লুটোপুটি খাবে। তো এখন তার হিসেব নিকেশ হবে, কর্মের হিসেব নিকেশ হবে। তো রোগে সুখে এবং বিভিন্ন তো জর্জরীভূত অবস্থায় তার এখন দেহ ছাড়তে হবে। এটাই হলো চরম দুঃখের কথা। আর বাবা বলছেন তোমরা বাবাকে স্মরণ করো, মনোযোগী হও,
অন্য কথায় তোমরা মন দেবে না। আজকের গীত, দূর দেশের নিবাসী এসেছেন পরের দেশে, অর্থাৎ মায়ার দেশে, রাবণের দেশে, ব্রহ্মার শরীরে। তো এখন আমাদের গোলক ধাঁধায় আটকে যাওয়া চলবে না। এখন আমাদের কর্তব্যকে বুঝতে হবে যে পরমাত্মা আমাদেরকে এখন ওপর দিকে টানছেন, এখন আকর্ষণ করছেন। ওই আকর্ষণে আমাদের নিজেকে ছেড়ে দিতে হবে। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বসে বোঝাচ্ছেন, বিশেষ করে ভারতে এবং সাধারণভাবে সম্পূর্ণ দুনিয়ায় সবাই বিশ্বে শান্তি চাইছে। কারণ সকলে ধন দৌলত, সম্পর্ক এবং জনবল সব কিছুতে দেখে নিয়েছে যে কোথাও কোনো শান্তির চিহ্ন মাত্র নেই। স্বার্থের দুনিয়া। এখন সকলে প্রকৃত শান্তি চাইছে। এখন এই কথা তো বোঝা উচিত। নিশ্চয়ই বিশ্বের মালিকই বিশ্বের শান্তি স্থাপন করেন। পায়রা উড়িয়ে কনফারেন্স করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না, সকলকে এক করা যায় না। এক করার মালিক, বিশ্বের মালিক পরমপিতা পরমাত্মা এসেছেন পরের দেশে, ব্রহ্মার শরীরে। গডফাদারকে প্রার্থনা করা উচিত যে এসে বিশ্বের শান্তি বর্ষণ করুন। কাকে প্রার্থনা করবে তারা তাও তো জানে না। ওনার রূপ কি, নাম কি, ওনার ধাম কি, সম্পূর্ণ বিশ্বের কথা। সম্পূর্ণ বিশ্বে শান্তি চাই। একটা বিশেষ জায়গার শান্তি হলে চলবে না, তাকে বিশ্ব শান্তি বলা যাবে না। এখন শান্তির ধাম তো আলাদা, যেখানে পিতা পরমাত্মা এবং আত্মারা বসবাস করে। সেই কথাও অসীমের পিতা এসে এখানে বোঝান যে আমরা এখানে রাবণের দুনিয়াতে আমরা বসবাস করছি। এই মায়ার দুনিয়াতে, অর্থাৎ গোলক ধাঁধায় আমরা এখন আষ্টে পৃষ্ঠে আমরা বেঁধে গেছি। যেমন মাকড়সার জাল, মাকড়সা জালের মতো আমরা এখন আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়ে গেছি। এখন এই দুনিয়ায় তো অসংখ্য মানুষ আছে, অনেক ধর্ম আছে। তারা বলে তো একটি ধর্ম হলে শান্তি হবে, সকলে চাইছে। কিন্তু কে করবে এই কঠিন কাজ? কে সমাধান করবে? সব ধর্ম মিলেমিশে এক তো হতে পারে না। সকলে বলছে তো আমার ধর্ম বড়, সে বলছে আমার ধর্ম বড়। তো ত্রিমূর্তির মহিমাও আছে না, ত্রিমূর্তির চিত্র তো অনেকেই নিজের কাছে রাখে। এই কথাও জানে ব্রহ্মা দ্বারা স্থাপনা। কিসের স্থাপনা? শুধুমাত্র শান্তির নয়, শান্তি ও সুখের স্থাপনা হয়। অর্থাৎ আমরা আত্মারা যাব পরমধামে, সেখান থেকে আসবো আমরা সুখধামে, অর্থাৎ সত্যযুগে। তো সব কিছু আমাদের চোখের সামনে একেবারে স্পষ্ট থাকতে হবে। কারণ এই পড়াশোনাতে কোনো রকম গল্প কাহিনী নেই। এই পড়াশোনাতে আছে শুধু এখন স্পষ্টতা। বাবা পরিষ্কার বলছেন শান্তিরও স্থাপনা হবে, সুখেরও স্থাপনা হবে, সে হলো সত্যযুগ। এই ভারতেই 5000 বছর পূর্বে যখন ওনার রাজত্ব ছিল, তখন নিশ্চয়ই বাকি সব জীবাত্মারা, জীব অর্থাৎ দেহ ত্যাগ করে নিজের ঘরে অর্থাৎ শান্তিধামে পরমধামে থাকবে। জীব মানে এখন এই শরীর এখানে থাকবে মাটিতে পড়ে, আর আত্মা চলে যাবে শান্তিধামে পরমধামে। এখন চাইছে এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা। তো এখন তোমরা বাচ্চারা জানো, আমরা জানি বাবা শান্তি, সুখ, সম্পত্তির স্থাপনা করছেন, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। তো জানা কি থাকবে সত্যযুগে, যেখানে কোনো রকম চোর ডাকুর কোনো রকম উৎপাত হবে না। এক রাজ্য অবশ্যই এখানেই হবে। এই যমুনার কণ্ঠে বাবা লোকেশন বলেছেন, এই যমুনার কণ্ঠে মিষ্টি নদীর জলে হবে সত্যযুগ, একটা গ্রামের মতো। তো একটি রাজ্যের স্থাপনা হচ্ছে। তো এই কথাটি কিন্তু নতুন নয়, অনেকবার এই রাজ্যের স্থাপনা হয়েছে। তারপর অনেক ধর্মের বৃদ্ধি হতে হতে তো বৃক্ষটি এই কল্পবৃক্ষটি বিশাল হয়ে গেছে। তখন বাবাকে আসতে হয়, যখন এক ধর্মে আরেক ধর্মের প্রতি আক্রোশ, এখন ধর্মবিদ্বেষ, হানাহানি, তখন বাবাকে আসতে হয় এক ধর্ম, সত্য ধর্ম স্থাপনা করার জন্য, বাকি সব ধর্মকে বিনাশ করার জন্য। তো আত্মা শোনে, আত্মা পড়াশোনাও করে, আত্মা সংস্কারও থাকে। তো এই সময় বাবা আমাদেরকে স্টুডেন্ট লাইফের
তো বিশেষতা সম্পর্কে বলছেন। এখন আত্মা আমরা পড়ছি, তো আত্মা আমরা শুনছি এবং আত্মাতে আমরা রেকর্ড করছি। আমরা আত্মারা ভিন্ন ভিন্ন শরীর ধারণ করি। বাচ্চাদের এই কথায় নিশ্চয় বুদ্ধি হতে অনেক পরিশ্রম লাগে, কারণ কারণ এখন আমরা সকলে এক একটা অভিনেতা। আমরা প্রত্যেকেই যার যার অভিনয় করছি, কারণ অভিনয় সিনেমাতেও হয়, অভিনয় নাটকে হয়, কিন্তু নাটকের শেষে পরস্পরের সঙ্গে কোনো রকম অমিল থাকে না। তো এখানেও বাবা বলছে যে আসলে প্রত্যেক আত্মার মধ্যে আলাদা আলাদা পার্ট আছে। তো যার পার্ট যেমন সে তেমন পার্ট করবে, তাতে তোমাকে এখানে অস্থির হওয়ার কোনো বিষয় নেই, কারণ কাউকে তুমি শত্রু ভাববে না, কারোর সঙ্গে তুমি এরকম লড়াইতে যাবে না। বাচ্চারা বলে বাবা ক্ষণে ক্ষণে ভুলে যাই, বাবার স্মৃতি ভুলে যাই, বাবার জ্ঞানকে ভুলে যাই। বাবা বোঝান এই হলো গোলক ধাঁধার মতো খেলা, কারণ বাবার জ্ঞান শুনলে আবার ঘরে গিয়ে দেখলে একটা বিকৃত পরিবেশ, তখন এই গোলক ধাঁধায় তুমি ফেসে গেলে। তো যাতে তোমরা আটকে গেছো, বাবা বারবার বাবার দিকে টানছে, আর মায়া তার আকর্ষণে তোমাদেরকে টানছে। তো জানো না তোমরা যে আমরা নিজের ঘর অর্থাৎ পরমধাম বা রাজধানী বা সত্যযুগে কী করে যাব। এখন বাবা বুঝিয়েছেন, আগে তো তোমরা কিছুই জানতে না, এখন অবিনাশী জ্ঞান পেয়েছ। আত্মা পাথর বুদ্ধি হয়ে গেছে। পাথর বুদ্ধি ও পারস বুদ্ধি এই ভারতেই গায়ন আছে। এখন তোমরা পারস বুদ্ধি হচ্ছ এবং তুমি যখন এই জ্ঞান অন্যজনকে স্পর্শ করাবে, সেও পারস হয়ে যাবে, কারণ সেও পাথর ছিল, তুমিও পাথর ছিলে। তো এখন একে অপরকে, যেমন এক মোমবাতি আরেক মোমবাতিকে জ্বালাতে পারে, তেমন এক পরশ পাথর আরেক পাথরকেও পরশ বানাতে পারে। তো পাথর বুদ্ধি রাজারা এবং পারস বুদ্ধি রাজারা এখানেই অবস্থান করে। সত্যযুগে ছিল পারস বুদ্ধির মহারাজা, আর তারপরে দাপর কলিযুগে তো পাথর বুদ্ধি রাজারা, তারা নিজেদের রাজসভায় বা রাজভবনে দেবী দেবতাদের মন্দির বানিয়ে তাদের পূজা করে তারপর রাজসভায় যেত। তো পারশনাথের মন্দির এখানেই তো আছে। এখন তোমরা জানো আমরা আত্মারা কোথা থেকে পার্ট প্লে করতে আসি, পরমধাম থেকে। আগে তো কিছুই আমরা জানতাম না। একেই বলা হয় কাটার জঙ্গল, গোলক ধাঁধা। এই সম্পূর্ণ দুনিয়া হলো কাটার জঙ্গল। ফুলের বাগানে আগুন লেগেছে, এমন কথা কখনো শোনোনি হয়তো? ফুলের বাগানে তো আগুন লেগেছে, অর্থাৎ আমরাই পবিত্র আত্মারা এখন দূষিত হয়ে গেছি, কাটা হয়ে গেছি, এবং আমরা একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকতে পারি না। তো এই সম্পূর্ণ দুনিয়া হলো কাটার জঙ্গল, ফুলের বাগানে আগুন লেগেছে, এমন কথা তো আমরা কখনো শুনিনি, কিন্তু এটা হলো প্রকৃত উদাহরণ। সদা জঙ্গলে আগুন লাগে, তো এও তো জঙ্গল। এখানে মানুষে তো দেখতেই আমরা মানুষ, কিন্তু আমাদের বৃত্তি, আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ একেবারে পশুর মতো হয়ে গেছে, জঙ্গলের মতো হয়ে গেছে। এতে আগুন অবশ্যই লাগবে, বিশ্বে আগুন লাগবে। মানুষকে ছিঁড়ে খাবে, আর এখন তাই চলছে। এখন সম্পূর্ণ দুনিয়াকে বিশ্ব বলা হয়। এখন তোমরা বাচ্চারা বাবাকে তো জেনেছ, বাবা পতিত পাবন, জেনেছ না? সম্মুখে বসে আছো বাবার সামনে, বাবা মুরলি চালাচ্ছেন। যে গানটি করতে তোমার সঙ্গেই বসি। বাবা আজকে কি বলেছেন? আমি পরমধামবাসী, আমি এসেছি রাবণের দুনিয়াতে। তো এখন বাবা আমাদের সামনে বসে এই মুরলি শোনাচ্ছেন, গান শোনাচ্ছেন, সেসব কিছু হচ্ছে এখন। ভগবানও বাঁচো, তাই তোমরা এখনই পড়বে, এখনই এই গীতারূপী গান শুনবে। তো ভগবানও বাঁচো বাচ্চাদের জন্যই তো হবে নিশ্চয়ই। এখন এই জ্ঞান তো আমাদের জন্য, আমরা আত্মারা শুনছি, আমরা আত্মারা পড়ছি, আমরা আত্মারাই সংস্কার, তো এখন সংস্কার করছি, রেকর্ড করছি। তোমরা জানো ভগবান পরাণ, তো ভগবানকে নিরাকার শিব বাবাকেই ভগবান বলা হয়। ওনার সঙ্গে আমাদের গভীর সম্পর্ক, ইনি আমাদের পিতা। ভগবান শিবের পূজা
এই দুনিয়াতে হয়। শতযুগে পূজা ইত্যাদি হয় না, স্মরণও করে না, প্রয়োজন হয় না। শতযুগে রাজধানীর ফল ভক্তদের প্রাপ্ত হয়। তোমরা বুঝেছ, আমরা বেশি ভক্তি করি, তাই আমরা সর্বপ্রথমে বাবার কাছে আসি, পরে আমরাই রাজধানীতে আসব। অতএব বাচ্চাদের পুরোপুরি পুরুষার্থ করা উচিত। আমরাই প্রথমে ভক্তি করেছি, আমরাই এখনে জ্ঞান আহরণ করছি, আমাদের এখন পুরোপুরি পুরুষার্থ করা চাই। নতুন দুনিয়ায় উঁচু পদ প্রাপ্ত আমাদের কী করতে হবে? তো বাচ্চাদের ইচ্ছে হয় শীঘ্র যেন নতুন ঘরে যেতে পারি, কারণ এখন বাচ্চাদের এটাই একমাত্র পুরুষার্থের ফল, এটাই সামনে রাখতে হবে। আমরা যাতে উচ্চ পদ নিয়ে যাতে শতযুগে যেতে পারি। শুরুতে বাড়িঘর নতুন হবে, তারপর ধীরে ধীরে পুরানো হতে থাকবে। কিন্তু বেশি পুরানো হয়ে গেলে তো ঘরের তো সেই সৌন্দর্য থাকে না। বাচ্চাদের ইচ্ছে হয় তো এখন নতুন ঘরে 111 অর্থাৎ শতযুগের শুরুতে যাতে আমরা যেতে পারি। ঘরে বাচ্চাদের সংখ্যা বৃদ্ধি পাবে, পুত্র পৌত্র ইত্যাদি তো পুরানো ঘরে আসবে, তাই না? তারা বলবে এই আমাদের দাদু তো ঠাকুরদার বাড়ি। পরে আসবে অনেকে, যতখানি জোর দিয়ে পুরুষার্থ করবে ততখানি শুরুতে নতুন ঘরে আসবে। পুরুষার্থ করার যুক্তি বাবা খুব সহজ করে বুঝিয়ে দেন। ভক্তিতে পুরুষার্থ করতে হয়, তাই না? তীর্থযাত্রা করা, পূজা পাঠ করা, যজ্ঞ তপ করা, তো এটাও তো পুরুষার্থ। মালা ফেরা, যারা অনেক ভক্তি করে তারা অনেক খ্যাতি অর্জন করে, তাদের সাক্ষাৎকার হয়, তো অনেক ভক্তদের স্টাম্পও বের হয়। জ্ঞানের মালার কোনো তো নলেজ নেই, প্রথমে জ্ঞান পরে হয় ভক্তি। তো এই কথা এখন বাচ্চাদের তোমাদের বুদ্ধিতে আছে। আধা সময় হলো জ্ঞান আর শতযুগ ত্রেতা। এখন তোমাদের বাচ্চারা নলেজফুল হয়ে যাচ্ছ, কারণ এখন তোমরা পরশপাতর হয়ে যাচ্ছ। এক মোমবাতির মতো অন্য মোমবাতিকে তোমরা জ্বালাতে পারছো। টিচার সর্বদা ফুল নলেজ যুক্ত হয়, তাই না? আমাদের টিচার অবিনাশী টিচার। স্টুডেন্টও নম্বর অনুযায়ী মার্কস পায়, এ হলো অসীমের টিচার। তোমরা হলো অসীমের স্টুডেন্টরা তো নম্বর অনুযায়ী পাস হবে, যেমন পূর্বকল্পে হয়েছিল। তো বাবা এই কথাও আমাদেরকে বুঝিয়ে বলছেন যে ড্রামা অনুসার এই কথাটা মাথায় রাখতে হবে, কিন্তু পুরুষার্থ করতে হবে। বাবা বুঝান, তোমরাই 84 জন্ম নিয়েছ, 84 জন্মে 84টি টিচার থাকে, 84টি পিতা থাকে। পুনর্জন্ম তো অবশ্যই নিতে হবে। প্রথমে নিশ্চয়ই শতপ্রধান দুনিয়া থাকে, পরে তা ধীরে ধীরে তমপ্রধান দুনিয়া হয়ে যায়। মানুষ নিশ্চয়ই তমপ্রধান হবে, তো বৃক্ষও প্রথমে শতপ্রধান হয়। তো নতুন পাতাগুলি খুব সুন্দর সুন্দর থাকে, ধীরে ধীরে তাকে পোকামাকা তো আকর্ষণ করে তাকে খেয়ে ফেলে। এই বৃক্ষটি হলো অসীমের। তো অনেক ধর্ম, এখানে আমরা অনেক ধর্ম দেখছি, কিন্তু ফাউন্ডেশন তো নেই। কোথা থেকে শুরু হয়েছে? তোমাদের বুদ্ধি এখন অসীমের দিকে যাবে। তোমরাই 84 জন্ম ভিন্ন ভিন্ন নিয়েছ, তো সেসব হলো অবিনাশী কাহিনী। তোমরা জানো কল্প 84 চক্রে তো আমরা পরিক্রমা করি, কারণ এই চক্র থেমে থাকে না। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আবার সত্যযুগ শুরু হয়, এইভাবে ঘটতেই থেকেছে। পৃথিবী যেমন সূর্যকে পরিক্রমা করে, তো এই ড্রামাও কিন্তু ঘুরছে, তার কোনো বিরাম নেই। তো 84 লক্ষ জন্ম কোনো মনুষ্য আত্মার হয় না, বিভিন্ন পশু ইত্যাদি অনেক আছে। সব কিছু মিলিয়ে পশু, পক্ষী, তো জানোয়ার, মানুষ, তো এই সবগুলো নিয়ে 84 লাখ জনই আছে। কিন্তু বাবা বারবার আমাদেরকে বোঝান যে মানুষের কেবল 84 জন্মই হয়, আর সবগুলো মিলে 84 লক্ষ আত্মা আছে। তো এটাই তো এই হদের কথাটাকে তো আমরা বিশ্বাস করে আমরা জীবনে ঠকে গেছি। তো তাদের গণনা কেউ করতে পারে না। জঙ্গলে, সমুদ্রের নিচে, তো পাহাড় পর্বতে কত প্রাণী আছে। তো মনুষ্য আত্মা কেবল 84 জন্ম নিয়েছে, তাই এই পার্ট প্লে করতে করতে তোমরা ক্লান্ত হয়ে গেছো, দুঃখী হয়ে গেছো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। নিজের চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখো। বাবা বারবার আমাদেরকে গানের দ্বারাও আমাদেরকে বোঝান,
তো তোমার দিলরূপী দর্পণে একবার দেখে নাও পাপ কতটা রয়েছে, পুণ্য কতটা রয়েছে তোমার জীবনে। বাবা আবার তমপ্রধান থেকে শতপ্রধান করেন, মায়া আমাদেরকে তমপ্রধান করে দেন। বাবা বলেন, বাচ্চারা আমি তমপ্রধান শরীরে তমপ্রধান দুনিয়ায় আসি তোমাদের জন্য। এখন সম্পূর্ণ দুনিয়া হলো তমপ্রধান। মানুষ তো বলে দেয় সারা বিশ্বে শান্তি কিভাবে হবে, কত রকমের কনফারেন্স করে, কত রকমের তো পায়রা উড়ায়। তারা বোঝে না যে বিশ্বে কখন শান্তি ছিল। তো বাবা বলেন, তোমাদের ঘরের চিত্র তো রাখা আছে, তাই না? দেবতাদের রাজত্ব ছিল, তখন সারা বিশ্বে শান্তি ছিল। পরিষ্কার তোমরা বলে দাও, যার নাম ছিল সত্যযুগ, হ্যাভেন, বহিস্ত। নতুন দুনিয়াকে হ্যাভেন অর্থাৎ গোল্ডেন এজ বলা হয়। এখন এই পুরানো দুনিয়া পরিবর্তন করতে হবে। স্বর্গ রাজধানী স্থাপন হচ্ছে। তো বিশ্বে রাজ্য তো দেবতাদেরই ছিল। লক্ষ্মীনারায়ণের মন্দিরে অনেক মানুষ যায়। এই কথা কারো বুদ্ধিতে নেই যে লক্ষ্মীনারায়ণ ভারতের মালিক ছিলেন, তো ওনাদের রাজ্যে অবশ্যই সুখ শান্তি ছিল। তাদেরকে কে এমন তৈরি করেছেন? 5000 বছরের কথা যখন ওনাদের রাজত্ব ছিল, তাদেরকে সঙ্গম যুগে পরমাত্মা এসে এই অবিনাশী জ্ঞান প্রদান করেন। তার উদাহরণ বাবা বলছেন যে ব্রহ্মা বাবা এবং মাম্মা শতযুগে গিয়ে তো নারায়ণ এবং লক্ষ্মী হবেন আধা কল্প পরে। পুরানো দুনিয়া বলা হয়, তাই ব্যবসায়ীরা হিসাবের খাতায় স্বস্তিকা চিহ্ন আঁকে, সত্য ত্রেতা দাপর কলি। এই স্বস্তিকা চিহ্ন বাস্তবে আমাদের এই 4 যুগের কাহিনী। এরও অর্থ কিছু আছে, তাই না? তারা তো বলে দেয়, গণেশ বলে দেয়, গণেশকে বিঘ্ন বিনাশক দেবতাও ভাবে। স্বস্তিকায় সমানরূপে 4টি ভাগ থাকে। তো এইসব হলো ভক্তি মার্গ। এখন দীপাবলি উৎসব পালন করা হয়। তো বাস্তবে প্রকৃত সত্য দীপাবলি হলোই স্মরণের যাত্রা, যার দ্বারা আত্মার জ্যোতি 21 জন্মের জন্য জাগ্রত হয়ে যায়। এটাই হলো দীপাবলি। তো এই যে দ্বীপ নিভে নিভে যাচ্ছে, তাকে এখন প্রকৃত তেজময় করে তোলা। তো এই যখন স্মৃতিতে তোমরা থাকবে, তোমাদের অনেক জমা হবে। বাচ্চারা, তোমাদের অনেক খুশির অনুভব হওয়া উচিত। আমরা নিভে গিয়েছিলাম, আমাদেরকে যেমন ভলিউম বাড়িয়ে দেয়, তেমন আমাদের আত্মার দ্বীপ জাগিয়েছেন বাবা। এখন তোমাদের নতুন খাতা শুরু হচ্ছে, নতুন দুনিয়ার জন্য 21 জন্মের জন্য খাতা এখানে জমা করতে হবে, এখানে এই সঙ্গম যুগে। এখন বাবা বাচ্চাদেরকে বোঝান, নিজেকে আত্মা নিশ্চয় করে শুনছ তো? কারণ এই জ্ঞান যদি পড়াশোনার বইয়ের মতো মনে করে পড়ি, তাহলে তো এটা রিডিং পড়া হয়ে গেল। যখন সোল কনসাস হয়ে আত্মা নিশ্চয় হয়ে শুনি, তখন এক একটা শব্দ আমাদের ভিতরে গিয়ে তো অনেক অনেক সংস্কার তৈরি করবে। নিজেকে আত্মা ভেবে শুনলে খুশির অনুভূতি হতে থাকবে। বাবা আমাদেরকে পড়ান, ভগবানও বাচ্চ বলা হয়। ভগবান তো হলেন একজন, তিনি আমাদের টিচার, তিনি সদ্গুরু, তিনি বাবা। নিশ্চয়ই ভগবানই সে শরীর ধারণ করবেন, তখন ভগবানুবাচ বলা হয়। এই সময়কে যখন ব্রহ্মার শরীরে তিনি আসেন, তখনই ভগবানুবাচ হয়, এর আগে নয়। এই কথা কেউ জানে না, তাই নেতি নেতি বলে দিয়েছে। আর মানুষ ঘুরতেই থেকেছে, কখনো জঙ্গলে গেছে, কখনো জলে গেছে, কখনো পাহাড়ে গেছে। তো যদিও বলে তো উনি হলেন পরমপিতা পরমাত্মা, তারপরে বলে আবাং মনুষ্য গোচর নীতি নীতি আমরা জানি না। তারা বলে শিব বাবা, তো ব্রহ্মাকেও বাবা বলে, বিষ্ণুকে বাবা বলে না। প্রজাপিতা অর্থাৎ উনি বাবা হলেন, তাই না? এখানে প্রজা রচনা করার জন্য উনি অলৌকিক পিতা হয়েছেন। তোমরা হলে বিকে, প্রজাপিতার নাম না দিলে বুঝবে না। তো অনেক বিকে আছে, তাই প্রজাপিতা অবশ্যই থাকবে, তাই প্রজাপিতা শব্দটি নিশ্চয়ই লিখবে। তখন বুঝবে প্রজাপিতা হলেন তো আমাদের পিতা, অলৌকিক পিতা, যিনি পরম পিতা পরমাত্মার সঙ্গে আমাদের কানেকশন করিয়ে দিয়েছেন। নতুন সৃষ্টি অবশ্যই প্রজাপিতা রচনা করবেন। আমরা আত্মারা হলাম একে অন্যের ভাই ভাই। আমরা পরমধামে ছিলাম, তো একই পিতার সন্তান। আর শরীরে যখন আসি, তখন আমরা ভাই বোন হয়ে যাই। শিব বাবার সন্তান তো অবিনাশী আত্মা। সাকারে যখন ব্রহ্মার সন্তান হয়, তখন ভাই বোন। অতএব নাম হলো প্রজাপিতা ব্রহ্মা, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। কিন্তু ব্রহ্মাকে আমরা কেউ স্মরণ করি না, লৌকিক ও পারলৌকিককে স্মরণ করি। আমরা লৌকিক মাতা পিতাকে স্মরণ করি, পারলৌকিক
ভগবানকে স্মরণ করি। প্রজাপিতা ব্রহ্মাকে কেউ স্মরণ করে না, দুঃখে শিব বাবাকে স্মরণ করে, ব্রহ্মাকে নয়। বলবে হে ভগবান, না জানলেও বলবে হে ভগবান। তো হে ব্রহ্মা বলবে না, তো সুখে তো কাউকে স্মরণ কেউ করবে না, দুঃখে সকলে করবে। স্বর্গে তো সুখই থাকে, এই কথা কেউ জানে না। তোমরা জানো এই সময় হলেন আমাদের তিনজন পিতা। ভক্তিমার্গে লৌকিক ও পারলৌকিক পিতাকে স্মরণ করে, কিন্তু পরিচয় জানে না পারলৌকিক পিতার। সত্যযুগে শুধুমাত্র লৌকিক পিতাকে স্মরণ করে। দেবী দেবতাদের একজন বা দুইজন সন্তান থাকবে, তো সন্তানরা ওনার মাতা পিতাকেই মাতা পিতা বলবে। সঙ্গমে তিনজনকে স্মরণ করে, লৌকিক, অলৌকিক অর্থাৎ ব্রহ্মা এবং পারলৌকিক অর্থাৎ পরমপিতা পরমাত্মা। তার কাছে দৈহিক জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন আমরা অসীম জগতের পিতাকে পেয়েছি, যার কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করি। আমরা লৌকিকেরও উত্তরাধিকার প্রাপ্ত করি, আর অসীমেরও অর্থাৎ আমাদের আত্মারও উত্তরাধিকার আমরা প্রাপ্ত করি পরমপিতা পরমাত্মা থেকে। তো এই কথাটি বুঝতে হবে আমাদের কোনটি ইম্পর্টেন্ট। লৌকিক দুনিয়ার প্রপার্টি তো আমাদের সঙ্গে যাবে না, আর এটা আমাদের এই শরীরকে চালানোর জন্য, কিন্তু আত্মাকে চালানোর জন্য আমাদের পরমপিতার আশীর্বাদ দরকার, পরমপিতার সংস্কার দরকার, শক্তি দরকার। এখন অসীমের জগতের পিতা এসেছেন ব্রহ্মার দেহে, তো পরের দেশে এসেছেন নিরাকার পরমপিতা বাচ্চাদের অর্থাৎ অসীমের সুখ শান্তি প্রদান করতে। তার আপন হয়ে আমরা অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করি। এই উত্তরাধিকার যেন ঠাকুরদার কাছ থেকে প্রাপ্ত হয় ব্রহ্মা দ্বারা। এই জন্য ব্রহ্মা হলেন আমাদের অলৌকিক পিতা। তিনি বলেন তোমাদেরকে উত্তরাধিকার আমি প্রদান করি। শিব বাবা বলছেন আমি পড়াই, আমি হলাম টিচার, তো জ্ঞান আমার কাছে আছে, আমি হলাম নলেজফুল। তো যদিও তো এই জ্ঞান না মানুষের কাছে আছে না দেবতার কাছে আছে, জ্ঞান আছে শুধু আমার কাছে। বাচ্চারা, যা আমি তোমাদেরকে প্রদান করি এই হলো আত্মিক জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ। তোমরা জানো আত্মিক পিতার দ্বারা আমাদের এই পদ প্রাপ্ত হয়। এমন করে বিচার সাগর মন্থন করা উচিত। গানও আছে, তো মন জিত জগৎ জিত, মন হার তো জগতের হার হয়ে গেল। বাস্তবে বলা উচিত মায়াকে জয় করা, কারণ মনকে জয় করা মানে মায়াকে জয় করা। মন তো চঞ্চল, মনকে ঘোরা, মনকে তো সমন করা, আর মায়াকে জয় করা। মানুষ বলে মনের শান্তি হবে কিভাবে? বাবা বলেন আত্মা কি করে বলবে মনের শান্তি হবে কিভাবে? আত্মা তো হলই শান্তিধাম নিবাসী, আত্মা হলই শান্ত স্বরূপ। এই ছোট্ট ডিফারেন্সটাকে আমাদের বুঝতে হবে। আত্মা যখন শরীরে আসে তখনই তো কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। বাবা বলেন তোমরা এখন নিজ সধর্মে স্থিত হও, নিজের ধর্মকে জানো, নিজের ধর্মকে অনুভব করো, নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মার সধর্ম হলো শান্ত হয়ে থাকা, শান্তিকে অনুভব করা। আর কোথায় শান্তি খুঁজে পাবে? এই বিষয়ে রানীর গলার হারের দৃষ্টান্ত দেওয়া হয়। সন্ন্যাসীরা দৃষ্টান্ত দেন এবং পরে নিজেরা জঙ্গলে গিয়ে শান্তির খোঁজ করেন। তারা বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কিন্তু তারা এই সংসার ছেড়ে জঙ্গলে চলে যান। বাবা বলেন তোমরা আত্মা, তোমাদের ধর্মই হলো শান্ত স্বরূপ। শান্তিধাম তোমাদের নিবাসস্থল, যেখান থেকে তোমরা এখানে পার্ট প্লে করতে আসো। শরীর দ্বারা তোমাদের কর্ম করতে হয়। এই ছোট ছোট শব্দগুলোকে আমরা যদি গভীরভাবে তো মনন চিন্তন করি তাহলে আমাদের জীবনের অঙ্ক একেবারে মিলে যেতে পারে। শরীর থেকে পৃথক হলেই চারিপাশে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, তো এই নিয়ে চিন্তা করা উচিত নয়। ফিরে তো আসবে না, কিন্তু মোহ আমাদেরকে কষ্ট দেয়, মোহ জালে আমরা জড়িয়ে পড়ি। আর এই জন্য এই সংসারকে আমরা বলি ভুল সবে ভুল। তার জন্য বাবা বলছে স্বর্গে তোমাদের মোহ কষ্ট দেবে না, সেখানে পাঁচ বিকারও থাকবে না, রাবণ রাজ্যই থাকবে না। স্বর্গ হলো রাম রাজ্য, আর এখানে হলো তো গোলক ধাঁধা। বারবার আমরা ভেসে যাচ্ছি মায়ার বন্ধন, সম্বন্ধের বন্ধন, ধনের বন্ধন, অনেক বন্ধন। সর্বদা রাবণ রাজ্য থাকলে তো মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কখনো সুখ দেখতে পায় না। এখন তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ এবং ত্রিকালদর্শী হয়েছ। মানুষ
পিতাকে জানে না, তাই নাস্তিক বা ঈশ্বরে অবিশ্বাসী হয়। এখন তোমরা বাচ্চারা জানো এই শাস্ত্র ইত্যাদি যা কিছু পাস্ট হয়েছে সেসব হলো ভক্তি মার্গ। এখন তোমরা রয়েছো জ্ঞান মার্গে। স্বয়ং পরমপিতা পরমাত্মার সামনে বসে তোমরা শুনছো, জ্ঞান আহরণ করছো। বাচ্চারা, বাবা তোমাদের কতখানি ভালোবেসে নয়নে বসিয়ে নিয়ে যান, গলায় হার বানিয়ে নিয়ে যান। তো সবাই তো প্রার্থনা করে না, যারা কাম চিতায় বসে কালো হয়ে যায় তাদের জ্ঞান চিতায় বসিয়ে হিসেব নিকেশ মিটিয়ে ফিরিয়ে নিয়ে যান। কে? পরমপিতা পরমাত্মা। যখন সারা দুনিয়া আমাদেরকে ঠোকরে দেয়, এখন তোমাদের কাজ হলো পড়াশোনা করা, অন্য কথায় মন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো কিভাবে মরব, কি হবে, এসব কথায় মন দেব কেন? কালকে দেখেছে এই সময়টি হলো বিনাশের সময়, সব হিসেব নিকেশ মিটিয়ে ফিরে যাব। তো এই অসীমের ড্রামার রহস্য বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে, আর কারো বুদ্ধিতে নেই। বাচ্চারা জানে আমরা বাবার কাছে কল্প কল্প আসি অসীম জগতের উত্তরাধিকার নিতে। আমরা হলাম জীব আত্মা। তো বাবাও দেহে বসে দেহে এসে প্রবেশ করছেন। বাবা বলেন আমি সাধারণ দেহে আসি। তো ওনাকেও বুঝাই যে তুমি তোমার জন্মকে জানো না, নিজের জন্মের কাহিনী জানো না, এটা তোমার অনেক জন্মের অন্তিম জন্ম, অন্য কেউ তো বলতে পারবে না। যে বাচ্চারা দেহি অভিমানী হও, তো বাবাকে স্মরণ করো। এই বাবা আমাদের অলৌকিক পিতা, অলৌকিক পিতার সঙ্গে সম্পর্ক করিয়ে এখন আমাদের পারলৌকিক পিতা আমাদেরকে চোখে বসিয়ে নিয়ে যাচ্ছেন, গলার হার বানিয়ে নিয়ে যাচ্ছেন। এই বাবাকে সারাদিন কত মিষ্টি ইয়াদ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, স্মরণের যাত্রায় থেকে প্রতিদিন প্রকৃত সত্য দীপাবলি উৎসব পালন করতে হবে। নিজের নতুন খাতায় 21 জন্মের জন্য জমা করতে হবে। নাম্বার 2, ড্রামার রহস্য বুদ্ধিতে রেখে পড়াশোনা ব্যতীত অন্য কোনো কথায় মন দেবে না। সব রকমের হিসেব নিকেশ মেটাতে হবে। বরদান, আত্মিকতার স্থিতির দ্বারা ব্যর্থকতার স্টক সমাপ্তকারী খুশির খাজানা দিয়ে সম্পন্ন ভব। তার অর্থ হলো আত্মিকতার স্থিতি দ্বারা ব্যর্থকতার স্টক সমাপ্ত করো, না হলে তো 1-2 জনের অবগুণগুলির বর্ণনা করতে করতে রোগের জার্মস বায়ুমণ্ডলে ছড়িয়ে দিতে থাকবে। ভাইব্রেশন, এর দ্বারা বায়ুমণ্ডল পাওয়ারফুল হবে না। যেমন বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, তেমনি তোমাদের সংকল্প দূষণ হবে। তোমাদের কাছে অনেক আত্মারা অনেক ভাবনা নিয়ে আসবে, কিন্তু তোমাদের কাছ থেকে শুভ ভাবনাই নিয়ে যাবে। তো এটা তখন হবে যখন নিজেদের কাছে খুশির কথার স্টক জমা থাকবে। যদি হৃদয়ে কারো প্রতি কোনো ব্যর্থ কথা চলে, তাতে যেখানে ব্যর্থ কথা থাকে সেখানে বাবা থাকে না, পাপ থাকে। আর আমরা চাইব না যে বাবা বিদেয় হয়ে যাক, পাপ আমাদের জীবনে থাকুক। আমরা চাইব বাবা থাকুক, পাপ দূরে সরে যাক। আজকের স্লোগান, স্মৃতির সুইচ অন থাকলে মোড অফ হবেই না। আজকের অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যে যত বিজি থাকবে ততই তাকে মাঝে মধ্যে অবশ্যই এ অভ্যাস করতে হবে। আবার সেবাতে কখনো কখনো ক্লান্তি হয়, কখনো কিছু না কিছু নিজেদের মধ্যে দোলাচল হয়ে যায়, সেসব হবে না। 1 সেকেন্ডে পৃথক হওয়ার অভ্যাস থাকলে যা কিছু হয়ে যাক, 1 সেকেন্ডে নিজের অভ্যাসের দ্বারা এইসব কথাগুলি থেকে দূর হয়ে যাবে। চিন্তা করলে তো আর হয়ে গেলে যুদ্ধ করতে হবে না। তো এই অভ্যাস মুহুর্মুহু প্রতি সেকেন্ডে সময় পেলে আমাদের অবশ্যই করতে হবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।